নমস্কার। শ্রীরামপুর বেতারবাণীর চিঠির পাতায় মনের খাতায় বিভাগে লেটার বক্স দপ্তরে আজকে উপস্থিত হয়েছি আবারও একজন সেরার সেরা পত্রকারকে নিয়ে। আপনারা সবাই জানেন আমাদের অক্টোবর মাসের বিষয় ছিল বিসর্জন। সে বিষয়ে প্রতিবারের মতো অক্টোবর মাসেও আমরা প্রচুর চিঠি পেয়েছিলাম। বিচারকদের বিচারে সেখান থেকে সেরার সেরা নির্বাচিত হয়েছিল মঞ্জুলি দাস ওনার চিঠিটি। মঞ্জুলি দি, আপনাকে আমাদের শ্রীরামপুর বেতারবাণীতে স্বাগত। আমার নমস্কার শ্রীরামপুর বেতারবাণীকে। আপনার বাড়ির নামটা অসাধারণ। এত এত সুন্দর নামটা কার দেওয়া? যেদিন বাড়ির নামটা দোকানে দিতে যাব, অর্ডার দিতে যাব, সেই দিন রবীন্দ্রনাথের ওই গানটা তখন হচ্ছে বেরোবার আগেই, এসো বনমল্লিকায় এসো, ওই লাইনটা তখন শুনে আমার মনে হলো, আগে ঠিক করেছিলাম অন্য একটা নাম দেব, তখন আমার হঠাৎ মনে হলো যে এই নামটা তো বেশ সুন্দর। তখন আমার স্বামীকে বললাম যে এই নামটা যদি বাড়ির নাম দিই কেমন হয়? বললো হ্যাঁ, তাহলে তো খুব ভালোই হয়। সেই থেকে আপনার বাড়ির নাম বনমল্লিকা। এটা হচ্ছে আমাদের শুরুর কথা। এরপরে চিঠির কথায় আসবো। মঞ্জুলি দাস নামটা উচ্চারণ করলেই আমাদের প্রত্যেকের মুখস্থ বনমল্লিকা, এবং গ্রামের নামটিও ভারী মিষ্টি, গজঘণ্টা। আচ্ছা দিদি, এই প্রথম যখন আপনি শুনলেন যে শ্রীরামপুর বেতারবাণীতে আপনি সেরা হয়েছেন, আপনার অনুভূতিটা কিরকম? সেরা হলে তো সবারই ভীষণ ভালো লাগে, আমারও সেই রকমই ভালো লাগলো। তবে এখানে যেগুলো লিখছি নিবন্ধ, এগুলো তো নিবন্ধের উপরে একবারও হয়নি সেরকম সেরা, সেই জন্য এখানে একটা আলাদা অনুভূতি। না, এটা ঠিক নিবন্ধ নয়, এটা চিঠি। আমাদের যেটা সেটা হচ্ছে চিঠি। আপনি লেটার বক্সকে সম্ভাষণ করে বিষয়ভিত্তিক চিঠি লিখছেন। আচ্ছা আচ্ছা, আমার মনে হলো যেন নিবন্ধ, মানে একটা বিষয়ের উপর, তো ওই জন্য। না, এটা তো টু সাম এক্সটেন্ট নিবন্ধ তো অবশ্যই, কিন্তু ফরম্যাটটা হচ্ছে চিঠির ফরম্যাটে লেখা। আমরা যারা এই পত্র সাহিত্যের সঙ্গে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে সংযুক্ত, আমরা সবাই জানি যে মঞ্জুলিদি ভীষণ ভালো চিঠি লেখেন। আকাশবাণী প্রাত্যহিকীতে লেখেন, ভোরায়ে লেখেন, এবং মৈত্রী বুধ সকালেতে লেখেন, এবং আরও অনেক জায়গাতে লেখেন। কিন্তু সেই তুলনায় আপনি কিন্তু আমাদের শ্রীরামপুর বেতারবাণীতে খুব বেশি দিন লিখছেন না। না না, বেশি দিন নয়, এই 6টা চিঠি লিখেছি। 6টা চিঠি আপনি লিখেছেন, হ্যাঁ, খুব বেশি দিন কিন্তু আপনি লেখেননি। তো আমাদের এই বেতারবাণীর এই যে চিঠিগুলো, এই মানে যে বিষয়ের ওপর আমরা চিঠিগুলো দিই, সেই বিষয়গুলো কেমন লাগে? বিষয়গুলো ভীষণ ভালো লাগে, একঘেয়েমি নেই, একটু বৈচিত্র্য আছে, নতুনত্ব আছে, এবং তার মধ্যে সমসাময়িকতাও আছে। আচ্ছা, চিঠি ছাড়া আর কি কি লেখেন? চিঠি ছাড়া ছোট গল্প লিখি, আর প্রবন্ধ লিখি, ভ্রমণ কাহিনী লিখি। তবে ছোট গল্প, অনুগল্প একটু কমই লিখি আমি। ভ্রমণ কাহিনী আর প্রবন্ধই বেশি লিখি। আর প্রবন্ধের উপরে আমি নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনে রাজ্যে পেয়েছি 2014 সালে সেরা প্রাবন্ধিক হিসেবে সেরা হয়েছি, আর 2019-এ সর্বভারতীয়তে সেরা প্রাবন্ধিক হয়েছি। বাহ, প্রবন্ধের উপরেই। বাহ বাহ বাহ। মঞ্জুলিদির সাথে কথা বলতে বলতে মনে হচ্ছে এটা আর একবার প্রমাণ হয়ে গেল যে বয়স শুধুমাত্র একটা সংখ্যা মাত্র। কতদিন ধরে আপনি লেখালেখি করছেন? আমি 2008 সালে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনে মেম্বার হয়েছি, আর 9 থেকে লিখছি রেডিওতে। 9 থেকে লিখছেন? 2009 থেকে।
আমরা এটা বুঝতেই পারছি যে এই আপনি লেখালেখি বলুন, আপনার সাহিত্য চর্চা বলুন, বা বিভিন্ন আসরে যাওয়ার ক্ষেত্রেই বলুন, আপনি আপনার পরিবারের সাহায্য, মানে পরিবার আপনার পাশে ভীষণভাবে আছে, তাই তো? পরিবার আছে, তার আগে আছে আমাদের নিখিল ভারতের শিবপুর শাখার বীরেন চট্টোপাধ্যায়। উনি আমাকে নানানভাবে মানে উদ্বুদ্ধ করেছেন, হ্যাঁ তুমি লেখো। প্রাত্যহিকীতে লেখার কথা 1 বছর পরেই, মানে 2008-এ মেম্বার হয়েছি, 2009 সালে থেকেই উনি বলছেন প্রাত্যহিকীতে লেখো না তুমি। তো ওনার এতে মানে কি বলবো, প্রেরণাতে আমি যাই প্রাত্যহিকীতে লিখেছি এবং 3 বার সেরা হয়েছি। বাহ বাহ, ওই 9 থেকে এই 25-এর মধ্যে আপনি 3 বার সেরা হয়েছে। 25-এ নয়, 19-এর মধ্যে। 19-এর মধ্যে, আচ্ছা আচ্ছা। 14-তে একবার, 17-তে একবার, আর 19-এ করোনার আগে ঠিক আমি 19-এই সেরা হয়েছি, আগস্টে। আচ্ছা, আর ভ্রমণ কাহিনী দিদি বললেন লেখেন, তার মানে বেড়ানো তো মানে একটা রুটিনের মধ্যে আছে না, অভ্যাসের মধ্যে আছে না, বিনোদন? ওটা বিনোদনও বলতে পারো, আর কিছুদিন বেড়াতে না গেলেই যেন মনে হয় অনেক দিন কোথাও যাইনি। আমি সারা ভারত ঘুরেছি বাসে। সারা ভারত ঘুরেছেন বাসে? আচ্ছা, শুধু নেপাল গেছি ট্রেনে, আর কিছু কিছু ট্রেনে গেছি, তাছাড়া বেশিরভাগই বাসে ঘুরেছি। অবসর সময়ে কি করেন, কি করতে ভালো লাগে? অবসর আমার জীবনে নেই। এই একটা প্রজন্ম, আমরা সত্যি এই প্রজন্মের মানুষজনকে আর খুব বেশি বছর পাবো না, যারা একদম মানে নিবেদিত প্রাণ সংসারের জন্য, কিন্তু তবুও রান্নাঘরের বাইরে সবার খাওয়া দাওয়া মিটে গেলে তো কিছুটা সময় নিজের বললে বেরোই। সেই সময় কি করেন? আপনার সঙ্গে কথা বলছিলাম যখন শুনছিলাম আপনি খুব উল বোনেন, 3 দিনে একটা হাফ সোয়েটার, 7 দিনে একটা ফুল সোয়েটার শেষ করেন দিদি। তো এখন আর পারি না, এখন এই স্পন্ডিলাইটিস হওয়ার পর এখন আর নয়, এক সময় করেছি ওই রকম। আর আমার মগরায় অনেকের কাছে এই সোয়েটার, মানে এখনো তারা গায়ে দেয় আমার হাতের সোয়েটার। আচ্ছা আচ্ছা। আর অন্যান্য সূচি শিল্প অনেক করেছি, অনেককে দিয়েছি, বিয়েতে উপহার, জন্মদিনের উপহার সব হাতে সেলাই করে দিয়েছি। আর এখন আমার হচ্ছে বই পড়া, কাগজ পড়া আর লেখালেখি অবসরের সময়। কার বই সব থেকে ভালো লাগে? বই ভালো লাগে আমার এখনকার লেখকদের মধ্যে তপন বন্দ্যোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, এদের দুজনের। আর আশাপূর্ণা দেবী তো আমাদের নিজের লোক একদম। আর সুচিত্রা ভট্টাচার্যের লেখাও ভালো লাগে আমার। বাণী বসু, নবনীতা দেবসেন, এগুলো পড়া হয়? হ্যাঁ হ্যাঁ, নবনীতা দেবসেনের বাণী ভালো লাগে, তো অসাধারণ। আচ্ছা, আপনার সাথে আজকে সাথে কোনো কিছু এনেছেন? এই যে আপনি লেখালেখি করেন পত্র সাহিত্যের বাইরে গিয়ে, সেরকম কিছু আছে আপনার সাথে? ঠিক আছে, আপনি একটু শোনান আমাদেরকে, পড়ুন। আমার কবিতার নাম মুদের শান্তি নিকেতনে। হ্যাঁ দিদি, চল না কেন কবিগুরুর বাগানে, ওখানে ওই কোপাই ধারকে শান্তি নিকেতনে, মুদের শান্তি নিকেতনে। দিনটো মুদের কাইদেক জানিস আল্লাহ তার গানে, মুদের শান্তি নিকেতনে। ছুটিটো ভর থাকবো মোরা, কাটাইবো উখানে আল্লাহ তার গানে। নাচবো মুরা, গাইবো মুরা, মাইকবো কত রং, ছেলে ছুকরা মুদের দেখা কইরবে কত ঢং, মাইকবো কত রং। মুরা দুজনাতে হাসবো কত, পইরবো গাকে ঢোলে, দিনটর শেষে সঞ্ঝে কালে আসবো মুরা চলে।
পড়বু গাকে ঢলে, আসছে বছর আসবো মোরা ফির হেইখানে, চোত ফাগুনের উত্তাল হাওয়াকে কবি গরুর টানে, ফির এইখানে। নমস্কার। বাহ, খুব খুব সুন্দর লেখা, আপনি পড়েছেনও খুব সুন্দর। আচ্ছা, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, বীরেন্দা আপনাকে যেভাবে উৎসাহিত করেছেন লেখার জন্য, আপনি কি সেইভাবে পেরেছেন আপনার পরবর্তী প্রজন্মের কাছে চিঠি লেখা বা লেখালেখির কোনো আগ্রহ পৌঁছে দিতে? উৎসাহিত করতে পেরেছেন কাউকে? না, আমি সেটা পারিনি। তবে আমার ছেলে আমাকে নানাভাবে সাহায্য করে, তবে ও লেখালেখিতে এখনো সেরকম যায় না। তবে ও বিভিন্ন বই পড়ে, নানা রকম বই পড়ে, ভ্রমণেরও ওর খুব নেশা। আর ভ্রমণের ব্যাপারে সব তথ্য দেয়া বা আমার লেখালেখির ব্যাপারে নানান তথ্য দেয়া, বাহ, সেই সবগুলো ও করে। বাহ। আর আমাকে নানানভাবে সাহায্য করে এইসব সাহিত্য চর্চা করার ব্যাপারে। তাহলে আমরা আশা করতেই পারি যে এই মননশীলতার পলি জমে জমে কোনো না কোনো একদিন সেখানে উর্বর ফসল ফলবে। সেটা আমারও আশা আছে। একদম, এটা হবেই। অক্টোবর মাসের বিষয় ছিল বিসর্জন, সেই বিষয়ে সেরা চিঠিটা আমি আরেকবার পড়ে শোনাচ্ছি পত্রবন্ধুদের জন্য। প্রিয় লেটার বক্স, শারদোৎসবের বিজয়া দশমীতে বিসর্জন বলতে আমরা দুর্গা প্রতিমা বিসর্জনকেই বুঝি। এক্ষেত্রে বলা উচিত প্রতিমা নিরঞ্জন। বিসর্জন কথাটা আরো ব্যাপক অর্থে ব্যবহৃত হয়, যেমন অশ্রু বিসর্জন, সন্তান বিসর্জন, সংসার ধর্ম বিসর্জন দিয়ে সন্ন্যাস গ্রহণ, আবার জটাজুট বিসর্জন দিয়ে সংসারে ফেরা, কিংবা জীবনের বৃতৃষ্ণায় প্রাণ বিসর্জন। সর্বোপরি দেশমাতার সেবায় আত্মবিসর্জন বিশেষভাবে উল্লেখযোগ্য। বিসর্জন কথাটার অর্থ সম্পূর্ণ ত্যাগ। আমরা আপনজন মনে করেই দেবদেবীদেরও সম্পূর্ণ ত্যাগ করতে চাই না, তাই এই বিসর্জন কিন্তু সম্পূর্ণ ত্যাগ নয়, এ সাময়িক, 1 বছরের জন্য। অতএব একে বিজয়া বলাই শ্রেয়। দুর্গা মা তো নিজেই বিজয়া। তিনি আসেন আমাদের মনের কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্যরূপ অসুরকে বধ করে বিজয়িনী রূপে হৃদয় সিংহাসনে প্রতিষ্ঠিত হতে। এক ভোরবেলায় মায়ের অস্থি বিসর্জন দিয়ে মনে হলো, অস্থির সঙ্গে মায়ের অস্তিত্বকেই কি বিসর্জন দিয়ে এলাম। হঠাৎ মনে হলো মা যেন বলছেন, পূবাকাশে দেখ, নূতন সূর্যের মতো আমি আছি। আমার যে চোখ দুটো দান করলি, তাই দিয়ে দুজন মানুষ পৃথিবীর আলো দেখবে। ওদের মাঝেই আমি আছি। শুকনো পাতারা ঝরে যায় নব কিশলয়ে নিজের অস্তিত্ব রেখে। আমিও সেইভাবেই আছি তোদের মধ্যে। সবার জন্য শারদ শুভেচ্ছা রেখে চিঠিটি শেষ করেছেন মঞ্জুলি দাস, বনমল্লিকা, গজঘণ্টা, মগরা, হুগলি থেকে। খুব সুন্দর একটা নির্দিষ্ট শব্দ সংখ্যার মধ্যে বোধের প্রকাশ পেয়েছি আমরা আপনার এই চিঠিতে। আপনাকে আবারও অনেক ধন্যবাদ জানাই আমাদের সাথে বেতারবাণীর স্টুডিওতে আপনার মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাদের দেওয়ার জন্য। কিন্তু সেরার সাথে পুরস্কারের একটা সম্পর্ক আছে। আমরা এবার আপনাকে শ্রীরামপুর বেতারবাণীর তরফ থেকে পুরস্কৃত করছি। মূল্যবান সময়, আমার মূল্যবান সময় যেটা বলছো, এটাও তো মূল্যবান।
এটাও তো কম মূল্যবান নয়, এটা তো আরো বেশি মূল্যবান। তাই সেই সময়টা তো রোজই আসে, কিন্তু এই সময়টা তো আর রোজ একদম। আসবে না। একদম দিদি, একদম। এবং এই এই সময়টুকু না নিজে অর্জন করা, হ্যাঁ, এই নিজে সময়টা অর্জন ঠিক করা। বয়ে যাওয়া সময় নয়, এই না। এই সময়টুকুকে আপনি আপনার কলম দিয়ে অর্জন করেছেন, এটা সত্যি আরো অনেক বেশি হ্যাঁ, মূল্যবান। অনেক বেশি মূল্যবান। আর এই স্মৃতিটা নিয়ে আমি কতদিন, এখন যতদিন বেঁচে থাকবো এই স্মৃতিটার চারণ করতে পারবো। এ আমাদের এটা কি দুর্লভ বড়, সৌভাগ্য এটা কি শ্রীরামপুর বড় বেতার কথা? বাণীর। কম বড় কথা বলো? আমরা বেতার বাণীর তরফ থেকে আপনাকে উত্তরীয় দিয়ে সম্মানিত করলাম। ধন্যবাদ। আমাদের প্রতীক হচ্ছে কলম, লিখে চলুন। আমাদের বেতারবাণীর কর্ণধার ডক্টর প্রদীপ কুমার দাস, বেতারবাণীর ডিরেক্টর, ওনার লেখা বই, এবং এটা আমাদের একটা স্মারক পত্রিকা, আমাদের 5 বছর পূর্তি উপলক্ষে বেরিয়েছে। 5 বছর হয়ে গেল? হ্যাঁ, 21 সাল থেকে। আচ্ছা, আচ্ছা, এবং এটা কলম। ধরো, অক্টোবর মাসের সেরা পত্রকার মঞ্জুলি দাসের সাথে আজকে সাক্ষাৎকারে ছিলাম আমি, নন্দিতা সিনহা। দিদি খুব ভালো থাকবেন, আমাদের বেতারবাণীর সাথে থাকুন, পাশে থাকুন, এবং সুস্থ থাকুন, এবং লিখে চলুন, আমাদের সমৃদ্ধ করুন। আজকে এই পর্যন্ত, নমস্কার। আমিও চেষ্টা করব, যতদিন পারবো এখানে লিখে যাব, আর তোমাদের সঙ্গেই আছি, এইটাই ধরে নিও। নমস্কার। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা আর নমস্কার।